গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। সুখ নেই, সুখ নেই, কোথাও সুখ শান্তি কিছুই নেই। কেন মহারাজ, সুখ শান্তি সব কোথায় গেছে? হারিয়ে গেছে মন্ত্রী, সুখ শান্তি সব হারিয়ে গেছে। কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি সুখ আর শান্তিকে ধরে নিয়ে আসার জন্য। এই কে আছো? যাও এক্ষুনি সুখ আর শান্তিকে কোমরে দড়ি পরিয়ে ধরে নিয়ে এসো। সুখকে শান্তিকে তাদের কেমন দেখতে মন্ত্রী মশাই? তাই তো। আচ্ছা মহারাজ, সুখ আর শান্তিকে কেমন দেখতে? ফর্সা না কালো, রোগা না মোটা? আই মরকট, চুপ করে নিজের জায়গায় বসুন তো। কেন মহারাজ, আমি আবার কি করলাম? এই যে গোপাল, বলি এতক্ষণে তোমার আসার সময় হলো? আর বলবেন না মহারাজ, গিন্নিকে পুকুর থেকে এক হাতে 5 বালতি জল তুলে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। সে কি, তোমার তো দুটো হাত গোপাল, 2 হাত লাগিয়ে কাজটা করলে 5 বালতি জল তুলতে হিসেব মতন তোমার তো আরো কম সময় লাগতো। মহারাজ তো ঠিকই বলেছেন গোপাল, খালি ফাঁকি মারার তাল। বলি, এক হাতে যখন বালতি দিয়ে জল তুলছিলে তখন আর একটা হাত দিয়ে কি করছিলে শুনি? আগে ওই হাতের কড় গুনছিলাম মন্ত্রী মশাই। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, আমি যখন এক হাত দিয়ে পুকুর থেকে বালতি করে জল তুলছিলাম তখন আরেকটা হাতে কড় গুনে হিসেব রাখছিলাম আমি কত বালতি জল তুললাম। কাজের সময় হাসি নয়, হাসি নয়, রসিকতা ছেড়ে এবার কাজে ফেরো সবাই। মহারাজ, আজ আপনাকে অন্য দিনের তুলনায় বড্ড চিন্তিত দেখাচ্ছে। আপনার শরীর কি? আহা, ওই শরীর স্বাস্থ্য সব ঠিকই আছে রাজবৈদ্য। তবে কি মহারাজের গ্রহ নক্ষত্র? না না, গ্রহ নক্ষত্র সব যে যার জায়গায় আছে রাজ্যদিশী। শরীরও খারাপ নয়, গ্রহ নক্ষত্র সব ঠিকই আছে, তবে মহারাজের হলোটা কি? তাহলে আপনার কি পেট খারাপ মহারাজ? না মানে সুখ শান্তি বড়ই অভাব। মহারাজ, আপনি হলেন গিয়ে এই রাজ্যের রাজা, আপনারই যদি সুখ শান্তির অভাব হয় তাহলে যে এই দিক দিয়ে আমরা হতদরিদ্র মহারাজ। তা ঠিক। আচ্ছা গোপাল, আমার কৃষ্ণনগর রাজ্যে এমন কি কেউ আছে যার জীবনে শুধুই সুখ আর শান্তি, কোনো কষ্ট নেই? বলো 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 না, জানা আছে এমন কাউকে? উত্তর দিতে পারলে নিশ্চয়ই কোনো পুরস্কারের ব্যবস্থা আছে মহারাজ। না, নেই। তবে তাকে ধরে এনে দিতে পারলে আছে, যে আমাকে এই রাজ্যের সব থেকে সুখী শান্তিপূর্ণ মানুষকে ধরে এনে দিতে পারবে আমি তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। আমি অন্তত একটি বার তার মুখ দেখতে চাই। তবে আর দেরি করব না মহারাজ, আমি এক্ষুনি চললাম এই রাজ্যের সব থেকে সুখী মানুষকে খুঁজে তাকে ধরে নিয়ে আসতে। হ্যাঁ, খুঁজে পেলে সবচেয়ে সুখী মানুষ, আনন্দে উড়িয়ে দেব ফানুস, গাইব গলা ছেড়ে গান দু কলি। মহারাজ দেরি করব না, এবার আমিও চলি। রাজ্যের সবচেয়ে সুখী মানুষ এখন কোথায় পাই তাকে? একবার খুঁজে পেলেই 100 স্বর্ণমুদ্রা আমার পকেটে। এই মাসে বেতনের অর্ধেকের বেশি খরচ হয়ে গেছে। মহারাজের কাছ থেকে 100 স্বর্ণমুদ্রা পেলে এই মাসটা বেশ হেসে খেলে কাটিয়ে দেওয়া যাবে। তবে তার আগে আমাকে এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে খুঁজে বার করতে হবে। একই এই ভর দুপুরে গাছতলায় গামছা পেতে কে ঘুমাচ্ছে? এই কে রে তুই, এখানে কি করছিস? আমি
আমি রাখাল। এখানে কি চাই তোর? আগে সকালবেলা গরু চড়াতে বেরিয়েছিলাম, এই বড় গাছের ছায়া দেখে নিচে একটু বসতেই কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। কাজ করতে করতে ঘুম, হ্যাঁ? পেয়েছি। এর চেয়ে সুখী মানুষ আর দুটো হয় না। চল আমার সঙ্গে, তোকে আমার সঙ্গে রাজপ্রাসাদে যেতে হবে। আমি কিছু করিনি হুজুর, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। ভয় পাস না, ভয় পাস না, চলে আয়, আয় বলছি। আমাকে ছেড়ে দিন হুজুর, ছেড়ে দিন না, আমি কিচ্ছু জানি না হুজুর, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। গিন্নি, গিন্নি গো। হলো কি? চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাথে গিন্নি? আচ্ছা গিন্নি, তুমি এমন কাউকে চেনো যে এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষ? ভাবো ভাবো ভাবো, একটু ভেবে দেখো গিন্নি। হ্যাঁ, এই রাজ্যে সবচেয়ে সুখী মানুষ কে বলো তো? হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? তবে চটপট বলে ফেলো শুনি। আমাদের মহারাজ গো, উনি হলেন এই রাজ্যের রাজা। ওনার থেকে সুখী মানুষ যে এই রাজ্যে আর কেউ নেই গো। মহারাজ, কথাটা তুমি মন্দ বলনি গিন্নি, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। আবার কি সমস্যা? আমাদের মহারাজ উনি হুকুম করেছেন যে রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে ধরে নিয়ে আসতে পারবে তাকে উনি 100 মোহর পুরস্কার দেবেন। তবে তুমি ওই 100 মোহরের আশা ছেড়ে দাও, এই বলে দিলুম। কারণ মহারাজের থেকে সুখী মানুষ তুমি হাজার খুঁজলেও এই রাজ্যে একটিও পাবে না। আশা ছেড়ে দেব? কি ভর দুপুরে ভিক্ষে? হবে না হবে না, যাও তো যাও তো। আচ্ছা নাছোড়বান্দা লোক তো, বলি কথা কামে যাচ্ছে না। তুমি এমন ষাঁড়ের মতো চেঁচিও না তো। হ্যাঁ, যতই চেঁচাও ওনার কানে একটি শব্দ ঢুকবে না। হ্যাঁ। কেন কেন, উনি কানে শুনতে পান না? না না, শুধু কানে নয়, উনি মুখ ফুটে কিছু বলতেও পারেন না। হ্যাঁ, কানে শুনতেও পায় না, আবার মুখ ফুটে কথাও বলতে পারে না। উনি রোজ এই সময় করতাল বাজিয়ে ভিক্ষে করতে আসেন। আহারে, কি কষ্ট লোকটার। এই যাই, দু মুঠো চাল এনে দি। এই এই তুমি সত্যি সত্যি কানে শুনতে পাও না, নাকি কালা বোবা সেজে অভিনয় করো? হ্যাঁ, তোমার মতলবটা কি বলো তো? আমাকে বোকা ভেবেছো? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি মহারাজের কাছে তোমার নামে নালিশ করছি। মহারাজ তোমাকে শুলে চড়াবেন, এই বলে দিলাম। পেয়েছি, খুঁজে পেয়েছি। গেল কোথায়? ওগো শুনছো? তুমি আমার কোথায় হাওয়া হয়ে গেলে? আয় আয় বেটার ছেলে, চলে আয় বলছি। আয়, আরে আসুন, চলে আয়, কিচ্ছু হবে না, আসুন বলছি। কিচ্ছু হবে না, আসুন আসুন বলছি। দেখুন মহারাজ, দেখুন, এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে আমি একেবারে বেঁধে নিয়ে এসেছি। বললেই হলো। আমি যাকে ধরে নিয়ে এসেছি সেই হলো এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষ। মোটেও নয়, আমি যাকে এনেছি সে হলো সবচেয়ে সুখী। গোলমাল নয়, গোলমাল নয়, একে একে বলো। আমি বিচার করে দেখব কে সবচেয়ে সুখী। মন্ত্রী, সবার প্রথমে তুমি বলো। এই দেখুন মহারাজ, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, পথে গাছতলায় এই রাখাল বালককে গামছা পেতে শুয়ে থাকতে দেখলাম। বেটা কাজ ফাঁকি দিয়ে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিল। এই হচ্ছে রাজ্যের সবচেয়ে সুখী মানুষ। তাই না?
ইহে রাখাল বালু, মন্ত্রী যেটা বলছে সেটা কি ঠিক? আমি কিছু করিনি মহারাজ, আমায় ছেড়ে দিন। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। খিদের চোটে গাছের ছায়ায় বসতেই ক্লান্তিতে আমার চোখ বুজে এলো। ঘুম ভেঙে দেখি মন্ত্রী মশাই সামনে দাঁড়িয়ে। কোনো কথা বলার আগেই উনি আমাকে এখানে ধরে নিয়ে এলেন। সে কি, তুমি সকাল থেকে খালি পেটে আছো? না 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 না, তুমি তাহলে রাজ্যের সব থেকে সুখী মানুষ হতেই পারো না। এই, কে আছো? এই রাখাল বালককে ভর পেট খাইয়ে ছেড়ে দাও। ও হ্যাঁ, সঙ্গে কিছু মুদ্রাও দিয়ে দিও। যা, 100 মোহরের স্বপ্ন ভেঙে গেল। মহারাজ, আমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছি সে একজন ওই জেলে। হ্যাঁ, ওই নদীতে জাল ফেললেই অনেক মাছ, ইলিশ, চিংড়ি, কাতলা, আরো কত কি। বেটা পেট ভরে খাবার খায় দুবেলা। কিন্তু মহারাজ, যখন ঝড় বৃষ্টি হয় তখন মাঝ নদীতে মাছ ধরতে যাওয়া মানে জীবন হাতে করে চলা। কতবার মরতে মরতে বেঁচে ফিরেছি তার হিসেব নেই। ঠিক ঠিক, তাহলে তুমিও রাজ্যের সবচেয়ে সুখী মানুষ নাও। হ্যাঁ মহারাজ, আমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তোমাদের দ্বারা দেখছি কোনো কাজই হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এ কি গোপাল? আগে 100 মোহর পাওয়ার খুশিতে পাগল হয়ে গেছি মহারাজ, তাই এমন ঠ্যাং তুলে হাত ছুঁড়ে নাচছি আর হরি বল করছি। হরি বল, হরি বল। তাই নাকি? তার মানে তুমি রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, আরে বলো বলো, চুপ কেন? আগে পেয়েছি মহারাজ। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই ভিক্ষুক, ইনি হলেন রাজ্যের সবচেয়ে সুখী মানুষ। যে দুবেলা ভিক্ষে করে খায় সে কি করে সুখী মানুষ হতে পারে মহারাজ, বলুন? ঠিক ঠিক, কি গোপাল, এর কোনো উত্তর আছে তোমার কাছে? আগে সেটা একবার আপনি নিজেই জিজ্ঞাসা করেই দেখুন না মহারাজ। কি হে ভিক্ষুক, বলো বলো। কি হলো? আরে বলো, কথা বলো। আচ্ছা বেয়াদব লোক তো, বলি মহারাজের কথা কানে যাচ্ছে না বুঝি? চেঁচিয়ে কোনো লাভ নেই মহারাজ, কারণ আমি যাকে ধরে নিয়ে এসেছি সে কানে শুনতেও পায় না আর মুখ ফুটে কথাও বলতে পারে না। সে কি, এমন মানুষ কিভাবে রাজ্যের সবচেয়ে সুখী মানুষ হতে পারে গোপাল? কেন পারে না শুনি? কথায় আছে বোবা কালার কোনো শত্রু নেই। ইনি কারুর সাথেও থাকেন না, পাঁচেও থাকেন না, মুখ ফুটে কাউকে কোনো কটু কথাও বলেন না, তাই ঘুরিয়ে তাকেও কোনো কটু কথা শুনতে হয় না। দিব্যি আছেন নিজের মতন। এর থেকে সুখী মানুষ আপনি আর কোথায় খুঁজে পাবেন মহারাজ? ঠিক, গোপাল কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমি গোপালের সঙ্গে একমত। হে মহারাজ, তবে যেটা কথা ছিল ওই 100 মোহর দেব দেব, অবশ্যই দেব। বেটার ছেলে গোপাল ঝোপ বুঝে কোপ মেরে 100 মোহর পকেটে ঢুকিয়ে নিল। হ্যাঁ, আমিও এর শেষ দেখে ছাড়বো এই বলে দিলাম। ওই 100 মোহর আমি তোমার পকেট থেকে টেনে বার করে নিজের পকেটে ঢুকিয়ে নেব। দেখে নিও গোপাল, দেখে নিও। মহারাজ, গোপাল আবার চালাকি করে আপনার কাছ থেকে 100 মোহর হাতিয়ে নিল।
আমি বলি কি মহারাজ, গোপালের পাতা ফাঁদে গোপালকেই টুকুস করে ফেলে দিন। এই আবার শুরু করেছে শয়তানি। মন্ত্রীটাকে এ কোনো বিশ্বাস নেই, বেটা নিশ্চয়ই আবার আমাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছে। সে কি গোপালের পাতা ফাঁদ মানে? গোপাল নিজের বুদ্ধির যে পরিচয় দিল, এমন বুদ্ধি তো সবারই থাকে মহারাজ। এ আর এমন কি, ক্ষমতা থাকলে রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে কাঁদিয়ে দেখাক গোপাল, দেখবো গোপালের কত ক্ষমতা। বাহ মন্ত্রী বাহ, সঠিক সময়ে সঠিক কথা বলেছ একেবারে। এই ফাঁকে গোপালের বুদ্ধির একটা পরীক্ষা নেওয়া যাক। গোপাল, তোমার 100 মোহর আমার কাছে জমা থাকলো। কেন মহারাজ? কারণ আমি তোমাকে 100 মোহরের দ্বিগুণ মানে 200 মোহর পুরস্কার দেব, তবে একটা শর্তে। তোমাকে রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে কাঁদিয়ে দেখাতে হবে। হ্যাঁ নয় গোপাল, হ্যাঁ, কিন্তু কোনোভাবেই তার শরীর তুমি স্পর্শ করতে পারবে না। তোমাকে 1 হাত দূরত্বে দাঁড়িয়ে তাকে গল্প শুনিয়ে কাঁদাতে হবে। কি গোপাল, পারবে তো? না পারলে কিন্তু 100 মোহরের আশাও ছেড়ে দাও তুমি। আহা, 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 এবার গোপাল জব্দ হয়েছে। আহা, যে কানে শুনতে পায় না তাকে গল্প শুনিয়ে কাঁদাতে হবে। মহারাজ এমন একখানা শর্ত দিলেন যেটা অসম্ভব, তবে ছেড়ে আমি দেব না। আমি রাজি মহারাজ। আগামীকাল রাজসভায় আমি গল্প বলে রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে কাঁদিয়ে আপনার সামনে দিয়ে 200 মোহর নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরবো, এই বলে দিলাম। গোপালকে ইট ছুড়লে পাটকেল খেতেই হবে। কাঁদিয়ে কাঁদিয়ে চোখ থেকে এমন জল বার করব যে আপনি আর মন্ত্রী মশাই একেবারে ভেসে যাবে। ধর ধর, আস্তে ছড় না ন্যাপলা। তুই আমার নাক ফাটানোর মতলব করছিস নাকি বলতো? তোরা কখন থেকে নিজেদের মধ্যেই খেলে যাচ্ছিস? একবার আমার দিকেও দে। তুই ধরতেই পারবি না। তুই বরং গিয়ে পুতুল নিয়ে খেলা কর, যা যা। ভারী এলেন আমার বীর পুরুষ। সবাইকে সমান খেলার সুযোগ দিতে হয়, বুঝলি গুলটে? তুমি জানো না গোপাল দাদু, একটু আগেই হাত ফসকে কমলা লেবুটা পুটির মুখে গিয়ে লেগেছিল, তারপর চোখ ধরে সে কি কান্না। বারে, চোখ জ্বালা করলে কাঁদবো না তো কি হাসবো? ও গোপাল দাদু, তুমিও আমাদের সঙ্গে খেলবে নাকি? না, তোরা খেল। আমাকে এক্ষুনি একবার বাজার যেতে হবে, পেটে অনেকদিন কমলা লেবু পড়েনি। মরণ, বলি এত কমলা লেবু নিয়ে এলে কেন শুনি? কি হবে এত কমলা লেবু? আছে আছে, কাজ আছে গিন্নি। কাল সকালে জমবে খেলা। বেটা গোপাল, এবার কোথায় পালিয়ে যাবে বাছা? এমন একখানা কাজ দিয়েছি যেটা প্রায় অসম্ভব। যে কানে শুনতে পায় না তাকে নাকি গল্প শুনিয়ে কাঁদাতে হবে। এর থেকে হাতিকে আলোয়ান পরানো অনেক সোজা। কি ব্যাপার, গোপাল কোথায়? প্রত্যেক দিনের মতন গোপাল কি আজও দেরি করবে নাকি? দেরি নয় মহারাজ, গোপাল মনে হয় ভয়ে রাজসভা মুখ হবে না, বুঝেছেন? হরি বল হরি বল হরি বল হরি বল।
আহা কি মিষ্টি। এর কাছে ভোলা ময়রার মাখা সন্দেশও হার মানবে। হরি বল হরি বল হরি বল হরি বল। না 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 না, প্রহরী পাঠাও মন্ত্রী, প্রহরী পাঠাও। গোপালকে এক্ষুনি বাড়ি থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসো। থাক মহারাজ, তার আর কোনো দরকার নেই। গোপাল ভাঁড় হাজির। কি গোপাল, তৈরি তো তুমি? আগে গোপাল সব সময় তৈরি মন্ত্রী মশাই। সব ফটর ফটর এক্ষুনি ফুস হয়ে যাবে। নাও গল্প বলা শুরু করো। কে আছো? এক্ষুনি এক্ষুনি ভিক্ষুককে ধরে নিয়ে এসো। গোপালের 1 হাত দূরত্বে দাঁড় করিয়ে দাও। তা শর্তটা মনে আছে তো গোপাল? তুমি কিন্তু শরীর স্পর্শ করতে পারবে না। মনে আছে মহারাজ। আজ আমি এমন একখানা গল্প শোনাবো যে একেবারে কাঁদিয়ে বন্যা বয়ে দেব। দেখতে থাকুন শুধু। তবে শুরু করি মহারাজ। হ্যাঁ, এটা আবার কি ভাষায় কথা বলছে গোপাল? এটা হলো শরীরের ভাষা মহারাজ। গল্প জমে গেছে মহারাজ, ও আপনি বুঝবেন না মন্ত্রী মশাই। কাজ হয়েছে, দেখেছেন মহারাজ? দেখুন দেখুন, চোখ মেলে দেখুন, ভিক্ষুকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সত্যি তো? সে কি, এ কি করে সম্ভব? এমন গল্প শুনিয়েছি যে বেচারার চোখের জল ধরে রাখতে পারেনি। সত্যি তো? গোপাল, কি করে করলে বলো তো এই চমৎকার? যে কানে শুনতে পায় না তাকে গল্প বলে কাঁদালে, এই যে অসম্ভব এক কাণ্ড। তবে বলেছিলাম না, গোপালকে ইট ছুঁড়লে পাটকেল খেতেই হয়। দিন দিন এবার 200 মোহর বার করে দিন। 200 মোহর ট্যাঁকে গুঁজে আমি নাচতে নাচতে বাড়ি ফিরবো। এই নাও গোপাল, এই নাও। ঘাট হয়েছে আমার, আর কোনোদিনও তোমার বুদ্ধির পরীক্ষা নেব না। বাপ রে বাপ, বাবা। চলি মহারাজ। হরি বল হরি বল হরি বল। 100 মোহর হারানোর ব্যথাটা তাও সহ্য করা যায়, শেষে গোপাল কিনা 200 মোহর নিয়ে নাচতে নাচতে চলে গেল। হ্যাঁ, হরি বল হরি বল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.